আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এছাড়া ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারি হস্তক্ষেপের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে সরকার থেকে ব্যাংকগুলোকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। আমিরাতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকার এখন আরও সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে তাদের সম্পদ জব্দ করতে এরই মধ্যে দুবাই সহ বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এখন বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। তাদের সম্পদের অ্যাটলিস্ট একটা বড় অংশকে জব্দ করার চেষ্টা করব এই সরকার থাকাকালীন সময়। গত 9 মাসে বাংলাদেশের সবচেয়ে দুর্বল সেক্টর ছিল ব্যাংকিং সেক্টর। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দিন দিন ব্যাংকিং খাত আরও শক্তিশালী হচ্ছে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো হচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি আপনারা জেনেছেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক ডলার এবং ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেটটাকে লিবারাল করেছে বা আমরা ফ্লোটিং করা হয়েছে। এইটি তখনই করা যায় যে যখন একটি দেশের অর্থনীতি একটি ম্যাক্রো ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার যখন একটা স্টেবল কন্ডিশন হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে যারা টাকা বিদেশে পাচার করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায়নের দাবি তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। এই লোকগুলোকে আইনের মাধ্যমে বিচারের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং আপনাদের এই সময়ের ভিতরে অর্ডিন্যান্স হিসাবে তাদের বিরুদ্ধে হয়তো কোনো কিছু করলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমরা এর সুফল পাবো। মতবিনিময় সভায় প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হয় বলে জানান কমিউনিটি নেতারা। আমাদের প্রত্যেকটা সভা বা সমাবেশে আমরা কিন্তু সঠিক চ্যানেলে অর্থ প্রেরণ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। মতবিনিময় সভায় বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সচেতন প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১।